আসসালামু আলাইকুম ভিয়াস, আশা করি আপনারা সব ভালো আছেন। অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম যেহেতু আমি ঘুরতে যাচ্ছি, তাহলে কেননা আপনাদের সাথে আমার ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা ঘুরতে গিয়েছিলাম মাওয়া। যেহেতু মাওয়া গিয়েছিলাম, তাহলে তো পদ্মা সেতু দেখতেই হবে। একবারে কাছে এসে যদি পদ্মা সেতু না দেখি, এটা কি হয় বলেন? পদ্মা সেতুতে যাওয়ার জন্য প্রথমে আমরা দেখতে পেলাম হিলসা প্রজেক্ট। একবারে শুরু রাস্তায় ছিল হিলসা প্রজেক্ট। চারপাশের পরিবেশ ছিল খুবই সুন্দর, আর প্রতিটি বাড়ি ছিল বিদেশি সিস্টেমের। আর দেখতে না দেখতেই চলে আসলাম পদ্মা সেতুতে। এটা হচ্ছে পদ্মা সেতুর নিচে। এত সুন্দর যে আমাদের দেশে একটি সেতু আছে তা আমি কখনোই জানতাম না। আর এগুলো হলো পদ্মা সেতুর নিচের পরিবেশ। আমি এখন পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু প্রকল্প। কোনো রকম বিদেশি সাহায্য ছাড়াই সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত হয়েছে দেশের সর্ববৃহৎ এই মেগা প্রকল্প। এর পূর্ব পারে মুন্সিগঞ্জের লোহজন এবং পশ্চিম পারে শরীয়তপুর ও মাদারীপুর। এই সেতুর মোট দৈর্ঘ্য ৬,১৫০ মিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে ৭ ডিসেম্বর ২০১৪ সালে। এটি নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই সেতুর শুভ উদ্ভাবন হয়েছিল ২৫শে জুন ২০২২ সালে। আমরা পদ্মা সেতুর নিচে কিছুক্ষণ ঘুরছিলাম, চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। পদ্মা সেতুর নিচে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ নিচের এই জায়গাটা খুবই সুন্দর ছিল দেখতে। বিশেষ করে পদ্মা ব্রিজটা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি। ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আর এখানে পদ্মা ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমি পদ্মা ব্রিজের উপরে উঠবো। আগে নিজের পরিবেশটা ভালো করে উপভোগ করে নিই। আর এটা হচ্ছে আমার ছোট ভাগিনা। ও চারপাশে ঘুরে ঘুরে দেখছিল। আর এখন আমার পদ্মা ব্রিজে উঠবো। এখান থেকে শুরু হয়েছিল আমাদের পদ্মা ব্রিজে ওঠার জার্নিটা। আমরা আর কিছুক্ষণের মধ্যে ব্রিজের উপর উঠে যাব। এটা হচ্ছে ব্রিজের সামনের দিকটা। এটাও কিন্তু সুন্দরই ছিল। পরিবেশটা অনেক শান্ত নির্মল ছিল। চারপাশে সবুজ আর সবুজ ছিল। এমন প্রকৃতি যেন দেখা খুব বড়ই দুষ্কর। বলতে না বলতেই উঠে পড়লাম পদ্মা ব্রিজের উপরে। এই যে আমরা উঠে গিয়েছি পদ্মা ব্রিজের উপরে। আর কিছুক্ষণের মধ্যেই নদী আসছে। পদ্মা ব্রিজটা তো খুবই বড়, সেটা আপনারা সবাই জানেন। যেহেতু ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর এই যে এখন পদ্মা নদী এসে পড়েছে। নদীর আশেপাশের পরিবেশটা কিন্তু সুন্দরই ছিল, তাই না? আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা খুবই এক্সাইটমেন্ট ছিলাম এই পরিবেশটা দেখার জন্য।
পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। ভারতের গঙ্গা নদীর ধারা বাংলাদেশে প্রবেশ করার সময় পদ্মা নাম গ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে মিলিত হওয়ার আগ পর্যন্ত এটি পদ্মা নামে পরিচিত। পদ্মা নদীর সর্বোচ্চ গভীরতা ১৫০০ ফুটের বেশি এবং গড় গভীরতা প্রায় ১০০০ ফুট। আর এটা দেখলেই বোঝা যায় এটা কত বড় নদী। পদ্মা নদীর মাঝখানে একটা চর পড়ে গিয়েছে। চরের মধ্যে চারদিকে কাশফুল আর কাশফুল। নদীর মাঝখানে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কত সুন্দর লাগছে তাই না? এখানে আমার ভাই আপনাদেরকে সবাইকে হাই জানাচ্ছে। আর দেখতে না দেখতে আমার পদ্মা ব্রিজটা ঘুরে দেখে ফেলেছি। আর পদ্মা ব্রিজ থেকে নেমেই আমরা একটা ভ্যান নিয়ে চারপাশে পরিবেশটা ঘুরে দেখছিলাম। আসলে যদি আমরা ভ্যানটা না নিতাম তাহলে এত সুন্দর পরিবেশটা কখনোই সুন্দর করে উপভোগ করতে পারতাম না। এই তো আমরা চলে এসেছি এখন নদীর পাড়ে। রাস্তার দুপাশে কাশফুলের বাগান আছে। আর নদীর পাড়ে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে তা আপনারা এখানে না আসলে কখনই বুঝতে পারবেন না। জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো নদীর পাড় ঘোরা শেষে আমরা সাথে সাথে চলে গেলাম মাওয়া ঘাটে। আর এটা হচ্ছে মাওয়া ঘাটের পরিবেশ। এখানে চারদিকে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট দেখতে পাবেন। তো প্রতিটা রেস্টুরেন্ট ছিল খুবই সুন্দর। আমরা মাওয়া ঘাটে যাওয়ার পর প্রথমে দেখতে পেলাম কাঁকড়া, ইলিশ মাছ। কাঁকড়াগুলো বড় বড় ছিল, ইলিশ মাছও বড় বড় ছিল। তো আমরা এখানে আমাদের পছন্দ অনুযায়ী ইলিশ মাছ কিনবো। আমাদেরকে এক একটা করে ইলিশ মাছ দেখাচ্ছিল, কোনটা আমাদের পছন্দ হয় সেটাই আমরা কিনবো। তো আমরা অনেক পদে ইলিশ মাছ দেখেছি, তার মধ্যে আমাদের পছন্দ হয়েছিল যেটা আমরা সেটা কিনেছি। তো তাদের সাথে আমরা জানছিলাম ইলিশ মাছের কোনটা কেমন দাম। তো এখানে ইলিশ মাছের পাশাপাশি আরো অনেক পদের মাছ ছিল, তা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো এই যে এখানে রূপচাঁদা মাছ, কাঁকড়া, ইলিশ মাছ আর চিংড়ি মাছও ছিল। তো আমরা এতগুলো মাছ নিয়ে আমরা শুধু ইলিশ মাছই নিয়েছিলাম। হাই। তারপর আমরা ইলিশ মাছ কিনে তাদের দিয়েছিলাম এবং তারা সেই মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে আমাদেরকে রান্না করে খেয়েছিল। তো যে উনি মাছগুলো কাটছে, আমরা দুটো মাছ নিয়েছিলাম। মাছের ভিতর ডিমও হয়েছিল, সে ডিমগুলা বের করছে এবং মাছগুলাকে আমাদের মানে জনপ্রতি কত পিস করে খাবো সে পিস অনুযায়ী মাছগুলো টুকরো করছে। মাছগুলোর পিস খুবই সুন্দর ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আমি আপনাদের সাথে কোনটা শেয়ার করব। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দান করে। আর এখন সে মাছের মাথাটা কাটছে। তো দুটো মাছই কাটা শেষ এবং মাছ কাটা শেষে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এখানে মাছের টুকরোগুলো ধুচ্ছে। মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো তারপর ধোয়া শেষে মাছের টুকরোগুলো এবং বেগুনের টুকরোগুলির মধ্যে ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছে। কারণ মশলাগুলো যদি ভালোভাবে না মিশে তাহলে তো আর মাছ ভাজা খেতে ওরকম স্বাদ লাগবে না। তাই উনি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছে একে অপরের সাথে। তো ফার্স্টে মাছের টুকরোগুলো ভালোভাবে মশলা মিশাচ্ছে এবং পরে মাছের টুকরোর সাথে বেগুনের টুকরোগুলো দিয়েও একসাথে মিশিয়ে নিচ্ছে। তারপর মশলাগুলো মাছের টুকরা এবং বেগুনের টুকরার সাথে ভালোভাবে মিশানোর পর একটি কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো
দিয়ে দিচ্ছে এবং বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো টুকরো ভালোভাবে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছে এবং মাছের ডিমগুলোও একসাথে ভেজে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে মাওয়া। তো উনি উনার মতন মাছ ভাজছে, আমরাও আমাদের মতন দেখছি উনি কিভাবে মাছ ভাজছে। মাছগুলো এক পিঠ উল্পিট করে উল্টে ভেজে নিচ্ছে, কারণ এক পিঠে ভাজলে মাছ ভাজাটা সুন্দর হবে না তাই। আর এই যে আমাদের মাছ ভাজার পরের এখানে তারা ভর্তাও দিয়েছিল, বেগুন ভাজা, মাছের টুকরো ভাজা। তো আমি আমার প্লেটে ভাত নিয়ে নিয়েছিলাম, ভাতের সাথে ইলিশ মাছের লেজা দিয়ে যে একটা ভর্তা তৈরি করেছিল সেই ভর্তাটাও নিয়ে নিয়েছি এবং এই ভর্তা দিয়ে ফার্স্টে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি খাচ্ছি। আসলে কি বলবো, অনেক মজা হয়েছিল ভর্তাটা। আমার কাছে ভর্তাটা অনেক মজা লেগেছে। আর এখানে আমি প্রথমে এক টুকরো ইলিশ মাছ নিয়েছি। তো পরে আবার বেগুনও নিলাম। আমি প্রতিটাই একটু একটু করে খেয়েছি। তো সত্য কথা বলতে অনেক মজা হয়েছিল খাবারগুলা। আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এ ছিল আমার ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।